চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করো, মানুষ তোমার জন্য ঘুমাতে পারে না। মানুষ তোমার জন্য, সেই সমাজের মানুষ বলে এর চেয়ে ওর বাপ ভালো ছিল। ভিন্ন কোনো চিন্তা করার সুযোগ নাই। আমরা বক্তা হয়ে, আলোচক হয়ে, বুঝামিনের আলোচনা করে আমরা বলি যে কাফের হবে, কাফের বলা যাবে না। তা কি বলবা, দুলাভাই বলবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. والغوا فيه لعلكم تغلبون. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد الحمد لله মুআজ্জাজ মুহতারাম বাতবিলা পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান আপনাদের মুরব্বী আলহাজ মুন্সি আব্দুল খালেক মোল্লা হাফিজাহুল্লাহ দামাত বারকাতুহুল আলিয়া মঞ্চে উপবিষ্ট আছেন পারি আপনাদের প্রসিদ্ধ ইমাম এবং কারি সাহেব কারি আব্দুল সামাদ দামাত বারকাতুহুল আলিয়া উপস্থিত আছেন আমার কলিগ জালজালা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা খলিলুর রহমান আপনাদের এলাকার কৃতি সন্তান সারা যশোর জেলার বর্তমানে ইসলামী আন্দোলনের সিপাহসালার দায়িত্ব পালন করছেন শহীদি কাফেলাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদেরই সন্তান মাওলানা খলিলুর রহমান হাফিজাহুল্লাহ সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ফরহেজগার মুত্তাকি খুদা ভীরু পত্র এলাকার সুনামধন্য সুখ্যাতি আপামর সাধারণ জনগণ প্রিয় বাতবিলাবাসী সকলের প্রতি আমি আবার উদাত্ত সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? উন্মুক্ত বাতাসে উন্মুক্ত পরিবেশে ভালো থাকার কথা। গতবার মাহফিল বন্ধ হয়েছিল, এবার কি ওই রকম কোন আশঙ্কা আছে, কোন সংশয় আছে? ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, নিঃসন্দেহে শয়তানের ষড়যন্ত্র এটা খুবই দুর্বল, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। তারা পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে রব্বুল আলামিন এই উন্মুক্ত বাতাসে উন্মুক্ত বাংলাদেশে আবার কোরআনের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল এগুলো আমরা উন্মুক্ত করতে পেরেছি, আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলার বাণী শোনার মন মানসিকতা তৈরি করেছি। সকলে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। জোর হলো না, আলহামদুলিল্লাহ। এই বিজয় কেড়ে নিতে পারে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, ছিনিয়ে নিব সেই নিয়ামত। আবার জগদ্দল পাথর চাপা পড়তে পারে আমাদের উপর। সেই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন তোমাদের বিজয় আসবে, তোমরা শান্ত শিষ্ট হবে, ক্লান্ত বোধ করার থেকে প্রশান্তি লাভ করবে, সেই সময় আল্লাহ তাআলার জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, শুকরিয়া বেশি করে ইবাদত বন্দেগীর মাত্রা বাড়িয়ে দাও। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলাম। লাখো কোটি দরুদ ও সুজুদ আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আপনার আমার বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের মনের খোরাক মিটাবে প্রধান বক্তা মাওলানা মুফতি আব্দুল হাসান জোহারি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তার সুষ্ঠু সফরের, নিরাপত্তা সফরের কামনা করছি। আমরা সকলে বলি আমিন। আপনাদের এলাকার কৃতি সন্তান
বাটবিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আপনাদের প্রিয় হাফেজ সাহেব মাওলানা রবিউল ইসলাম বিলালী সারা বাংলাদেশে এখন আলোচনা করছেন কোরআনের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে পাখির মতো উড়ে উড়ে বেড়াচ্ছেন, পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছেন। মনিরামপুরের মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সভাপতি, আমার সভাপতি, আমি সহসভাপতি, আমার সভাপতি আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা রবিউল ইসলাম বিলালী, আল্লাহ তাআলা তার সুস্থ অবস্থায় সবল অবস্থা আমাদের মাঝে নিয়ে আসুক, আমরা সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি হামিম সাজদা, কোন সূরা বলতে হবে আমার সাথে, বলতে হবে হামিম সাজদা, হামিম আস সাজদা। এই হামিম সাজদার আমি তেলাওয়াত করেছি ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলতো তোমরা কোরআন শুনবে না, কাফেররা বলতো তোমরা কোরআন শুনবে না। এটা কিন্তু একজন আরেকজনের কানে কানে বলা নয়, সকল কাফেররা মিলে সংসদে কোরআন আজ থেকে আর শোনা যাবে না সেই আইন পাস করেছিল, সেই আয়াত হলো এটা। সারা দেশে যখন কুফরিয়াত জুলুমাত সে আষ্টে মিষ্টে ধরেছিল, সেই সময় সংসদে তারা আইন পাস করেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, আজ থেকে আলেম ওলামাদের পাশে কেউ দাঁড়াবে না, তাদের কাছেও কেউ যাবে না, সালাম বিনিময় করবে না, তারা যে কথাগুলো বলে সেই কথাগুলো শুনবে না। এই আয়াত ছিল সংসদের আয়াত। আমরা এখানে তেলাওয়াত করেছি লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কথাগুলো বলতো কাফেররা, এই কথাগুলো বলতো কাফেররা। পৃথিবীর সূচনা লগ্ন থেকে দুইটি ধারা, সূচনা লগ্ন থেকে দুইটি ধারা চলে আসছে। একটি ধারার নাম হলো ইমানদার, আরেকটি ধারার নাম হলো কাফের। একটি ধারার নাম কি? এক দল হলো মুমিন আর এক দল হলো কাফের। আপনাকে যে কোনো এক পাশে যেতে হবে, একদিকে যেতে হবে, এর মাঝামাঝি কোন দল মত কোনো কিছু নাই। পৃথিবীর সূচনা লগ্ন থেকে এটা হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একেবারে পৃথিবীর সূচনায় যে আয়াত নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। সকল ফেরেশতার সামনে সমাবেশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতা মণ্ডলী, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, যে প্রতিনিধি দুনিয়াতে এসে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রভুত্ব, দাসত্ব, ক্ষমতা এগুলো প্রতিষ্ঠা করে দিবে, এই প্রতিষ্ঠায় কাজ করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানবে না, কারোর কাছে যাবে না, কারোর কাছে ধন্না দিবে না। সেই প্রভু, সেই প্রভুর প্রতিনিধি আমি দুনিয়াতে প্রেরণ করতে চাই। আল্লাহ তাআলা অনুমতি দিয়ে নিলেন। অনুমতি নেওয়ার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কাকে সৃষ্টি করলেন? আমি সংক্ষেপে বলে যাচ্ছি, যেহেতু আপনাদের দ্বিতীয় বক্তা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা যে আয়াত ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা দাও, আদমকে সিজদা দাও। এই ইতিহাস আপনারা জানেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলেই সিজদা করেছিল, শুধুমাত্র ইবলিস করেনি। কেন করেনি? ইবলিস কেন সিজদা করলো না? সমস্যা কি ছিল? তিনি তো ফেরেশতাদের সর্দার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এক নম্বরে ফেরেশতা অস্বীকার করলো। অস্বীকার যখন করে তখন মনের ভিতরে বিদ্বেষ থাকে, এই মন ভালো মন না, মনের ভিতরে ষড়যন্ত্র থাকে। এরপরে বহির প্রকাশ যেটা করে সেটা হলো ওয়াস্তাকবারা। ওয়াস্তাকবারা শব্দের অর্থ হচ্ছে অহংকার করে, অহংকার প্রদর্শন করে এবং প্রকাশ করেও ফেলে।
তোমার গুনার সময় নাই, তোমার মানার সময় নাই, এই কথাগুলো মুখ দিয়ে বলে। এর আগে অন্তর থেকে এটা বিশ্বাস করা, না মানার প্রবণতাকে বলা হয় আবার প্রথমে এই শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করবে না, মন স্থির করে ফেললো। 2 নম্বরে অহংকার করে ফেললো। আল্লাহ তাআলা বলছেন অহংকার করে ফেরেশতার সর্দার, এই ফেরেশতার সর্দার কি হয়ে গেল? আল্লাহ তাআলা লানত দিয়ে দিলেন, অভিশপ্ত করে দিলেন, আজাজিল করে দিলেন, তার উপরে গজব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে, দুনিয়ার সকল মানুষ তাকে গালি দিবে, সেই পদে তাকে ভূষিত করে দিলেন, সেই পদে নামিয়ে দিলেন। ওয়া কানা মিনাল কাফিরিন। এই ফেরেশতাদের সর্দার, এই আজাজিল, এই শয়তান, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে কাফের ধারা এখান থেকে শুরু। পৃথিবীতে এখনো পর্যন্ত যারাই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানে না এবং ডোন্ট কেয়ার মনে করে যারা এড়িয়ে চলে, এরা হলো কাফের। কাফেরের সংখ্যাটি আপনারা বুঝতে পেরেছেন? আমরা শুধুমাত্র জানি নামাজ যারা পড়ে না আর নামাজ যারা পড়ে। মুমিন আর কাফেরের ভিতরে পার্থক্য হলো শুধু এই, যারা নামাজ পড়ে না, এ তো একটা পার্থক্য। আপনারা সারা জীবন মুমিনের গুণাবলী, মুমিনের বৈশিষ্ট্য এই ওয়াজ শুনেছেন। মুমিন হলে তাদের কি কি গুণ থাকবে, আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। কাফেরের বৈশিষ্ট্য কি, কাফের কিভাবে চিনবো, সমাজের ভিতরে কাফের লুকায়ে রয়েছে, এই কাফেরদের আমরা চিনবো কিভাবে। সূচনা লগ্ন থেকে ফেরেশতা এর সর্দার থাকা অবস্থায় শয়তান কাফের হয়ে গেল আল্লাহর আদেশ অমান্য করার কারণে। আমরা অহরহ আল্লাহর আদেশ অমান্য করছি। আমরা কত নম্বর কাফের হয়ে বসে আছি, কত নম্বর কাফের হয়ে বসে আছি। আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে কি বললেন? ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আদেশ দিয়ে দিলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করো, এই জান্নাত তোমাদের জন্য উপযুক্ত জায়গা। তাহলে আমাদের আদি বাড়ি কোথায়? আমাদের আদি পিতা কোথায় ছিল? জান্নাতে ছিল। আমরা সেই জান্নাত আমাদের আদি বাড়ি। জান্নাত থেকে দুনিয়াতে এসেছি সফর করার জন্য, ভ্রমণ করার জন্য এই পৃথিবীতে। আবার এই পৃথিবীর কাজকর্ম দিয়ে, আমল আখলাক দিয়ে আমাদের আদি বাড়িতে ফিরে যেতে হবে। যদি আমরা দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারি, আল্লাহর আদেশ হুকুম হাকাম পালন করতে পারি, তাহলে আদি বাড়িতে ফিরে যাব। নইলে এই দুনিয়াতে এসে, সফর করতে এসে ভিন্ন রাস্তায় চলে আমরা আমাদের গন্তব্য হারিয়ে ফেলবো। নিঃসন্দেহে হারিয়ে ফেলবো কিনা, কথা সাড়া দিতে হবে। আমরা যদি সেই সঠিক পথে না থাকতে পারি, তাহলে জান্নাতে ফিরে যাওয়ার আশা আমরা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে বললেন, তোমরা জান্নাতে বসবাস করো এবং এই জান্নাতের ভিতরে যত নিয়ামত দেখতে পাচ্ছ সব তোমাদের জন্য সৃষ্টি করেছে। এখান থেকে ভোগ করো, উপভোগ করো, এখান থেকে যা ইচ্ছা তাই করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু ওই যে গাছটি দেখতে পাচ্ছ এই গাছের কাছে যাবে না। আদমের কাছে এবার হুকুম এসে গেল, আদমের কাছে এবার হুকুম এসে গেল। আগে তো শয়তানের হুকুম দিয়েছিল আল্লাহ, শয়তান অমান্য করার কারণে আল্লাহ তার প্রতি নাকশ হয়ে গেল। এবার হুকুম আসলো কার প্রতি? আদম আলাইহিস সালামের প্রতি। আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করলো। শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দিল, ফল খেয়ে ফেললো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দীর্ঘদিন পরে মাফ করে দিলেন। এখান থেকে ধারা শুরু। এই ফেরেশতা এবং আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন মুমিন।
আর শয়তান চলে গেল কাফেরের দলে। শয়তান কোন পক্ষে চলে গেল? কাফেরের দলে। দল কয়টা হয়ে গেল? দুইটা দল হয়ে গেল। একটা হলো কাফেরের দল, আর একটা হলো মুমিনের দল। মুমিনের দলে কে কে আছে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, আর সকল ফেরেশতা। এরা মুমিনের দলে। মুমিনের দলে না? আর আজাজিল শয়তান সে আর এক দল করে নিয়ে কাফেরের দলে পরিণত হয়ে গেল এবং সে পাল্লা দিল যে আমি ওই আল্লাহর দল থেকে মানুষদেরকে বিতাড়িত করেই ছাড়বো। এ আল্লাহ, তুমি আমাকে এই ক্ষমতা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার যারা হবে তাদেরকে তুমি কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহর এই চ্যালেঞ্জ আমরা অবমাননা করে বসে আছি। কি হিসাব দিব কিয়ামতের দিন? আল্লাহ কত ভালোবাসে, আমাদের উপরে কত আস্থা রেখে, বিশ্বাস রেখে আল্লাহ তাআলা এটা গ্যারান্টি দিছে, হে শয়তান তুই পারবি না, আমার ভালো ভালো বান্দাদেরকে তোর পথে নিতে পারবি না। কিন্তু আল্লাহর এই গ্যারান্টি আমরা অমান্য করে বসে আছি। আল্লাহকে অপমান অপদস্থ করছি কোরআন এবং হাদিস না মানার কারণে। তাহলে দল কয়টি হলো? আমার সাথে বলেন, দল কয়টি হলো? দুইটা দল হলো। একটা হলো কাফেরের দল, আর একটা হলো মুমিনের দল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, মুমিনদের যে দল, সেই দলকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে খুব সুন্দর করে বলছেন, উলাইকা হিজবুল্লাহ। যারা মুমিন এরা হলো একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দল। আর যারা শয়তানের সাথে চলবে, শয়তানের পথে চলবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, উলাইকা হিজবুশ শাইতান। এরা হলো কার দল? শয়তানের দল। আপনাকে যে কোনো একটি দলে একটি পাশে থাকতে হবে, যে কোনো এক পাশে থাকতে হবে। এ ছাড়া ভিন্ন ভাবে আপনি যদি চিন্তা করেন আমি কিছুদিন শয়তানের কাছে থাকবো, আবার কিছুদিন ঈমানদারের কাছে থাকবো, তাহলে ভুল চিন্তা করছেন, বোকার স্বর্গে বসবাস করছেন। নিঃসন্দেহে আমরা বাতুলতার পথ ছাড়া আর কোনো পথে নয়, আমরা গুমরাহির পথে আছি। হয় আমাকে শয়তানের দিকে থাকতে হবে এবং স্বীকার করে নিতে হবে আমি শয়তান এবং আমার সাথে যারাই আছে তারা সকলেই শয়তানের পথে আছে। এটা মানতে সমস্যা কি? বলতে সমস্যা কি? তুমি বাতিলের পথ ছাড়তে পারো না, আমি হকের পথ ছাড়বো কেন? তুমি মানব রচিত আইনের পথে চলো, আমি কোরআনের পথ ছাড়বো কেন? প্রশ্নই ওঠে না। শয়তানের কাজ করো, তোমাকে কাফের বলতে সমস্যা কি? শয়তানি কাজ বাজ করো, দুনিয়ার যত অপকর্ম অপদস্থ টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড করো, মানুষ তোমার জন্য ঘুমাতে পারে না। মানুষ তোমার জন্য, সেই সমাজের মানুষ বলে এর চেয়ে ওর বাপ ভালো ছিল। তোমাকে শয়তান বললে খেপো কেন? শয়তানি কাজকর্ম তোমার ভিতরে আসে, তুমি এটা বোঝো না? নিঃসন্দেহে তোমাকে শয়তানের পথ ছাড়তে হবে, মুমিনের পথে আসতে হবে। এর মাঝামাঝি কোনো দল নাই, এছাড়া ভিন্ন কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের কাছে কোরআন দিলেন, কোরআনের আয়াত দিলেন, বিধান দিলেন হিদায়াতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দল নিয়ে হিজবুল্লাহ উপাধি দিলেন, যে এটা আল্লাহর একমাত্র দল। এই দলের মানুষগুলো তারা ভালো, তারা সৎ, তারা জান্নাতি দল, মুমিন দল। যারাই মুমিন, যারা ইসলাম কোরআন হাদিস মেনে চলে, ইসলামী আন্দোলন যারা করে, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, নিঃসন্দেহে সমাজের ভিতরে ওই লোকগুলোই হলো ভদ্র, ওই লোকগুলোই হলো ভালো, তারা আল্লাহর দলে রয়েছে। আর যারা কোরআন হাদিস ইসলাম বাদে রয়েছে তারা হিজবুশ শাইতান, শয়তানের দলে রয়েছে। ভিন্ন কোনো চিন্তা করার সুযোগ নাই। আমরা বক্তা হয়ে, আলোচক হয়ে, বুঝামিনের আলোচনা করে আমরা বলি যে কাফের হবে, কাফের বলা যাবে না, তা কি বলবা? দুলাভাই বলবা? কোথায় পেয়েছে এই সমস্ত আলেমরা? আপনি একটা দল করেন, সেই দলের আপনি এমপি হতে যাচ্ছেন, আপনাকে বলতে পারছি না আপনি অমুক দলের লোক। এর সেই আফসোস, কোরআনে এত বুঝামিল দেওয়ার কোনো সুযোগ নাই।
আমরা এগুলো বলি না, তাই সে মনে করে আমি তো ভালোই আছি। যে নামাজ পড়ে না তাকে কাফের বলতে হবে, এক পেটে করতে হবে, এক ঘুরে করতে হবে, এটাই সময়ের দাবি। আর কতকাল ইসলাম এইভাবে চলবে? গুজামিল দিয়ে ইসলাম চলবে না। হয় মুমিনের পক্ষে থাকতে হবে, না হয় শয়তানের পক্ষে থাকতে হবে। তুমি এক পাশে, আমরা কোনোদিন হিন্দুদের বাড়িতে তো যেয়ে বলি না নামাজ পড়তে চলো, কেন বলি না? আমরা জানি সে নামাজে যাবে না, সে হিন্দু। তোমাকে হয় সেই রকম ভাবে থাকতে হবে, আর না হয় মুমিনের দলে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলছেন? খুব সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা মুমিন, যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় কুরআন হাদিস ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করে। ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা শয়তান, যারাই কাফের, তাদের একমাত্র উদ্দেশ্য হলো কোরআনের দল থেকে, ইসলাম থেকে, কোরআন হাদিস থেকে, হেফজখানা মাদ্রাসা থেকে, মসজিদ থেকে মানুষদেরকে কিভাবে আমাদের মিছিলে নেওয়া যায়, আমাদের দলে নেওয়া যায়, আমাদের কাছে নেওয়া যায়, আমাদের পাশেই নেওয়া যায়, আমাদের কথাগুলো শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন, না না না, ঈমানদার যারা হয়েছে, আল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি করবে, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাদের কাজ কর্ম, খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা সবকিছু আল্লাহর জন্য হবে। তাদের যুদ্ধ জিহাদ সংগ্রাম সবকিছু পরকালের জন্য হবে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, সর্বশেষ জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা এই শয়তানের পক্ষে আছে, ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত, এরা তাগুতের প্রতিষ্ঠা করার জন্য জীবন, সংগ্রাম, টাকা পয়সা, সময় সবকিছু ব্যয় করছে, যেন সারা পৃথিবীতে আবার শয়তানের রাজত্ব প্রতিষ্ঠা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, এই পৃথিবীতে যখনই কাফের দলে লোক বেশি হলো, শয়তানের দলে লোক বেশি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাস্ত করার জন্য, সেখানে ইসলামটা প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য যুগে যুগে আমি জাতির কাছে, গ্রামে গঞ্জে অঞ্চলে সব জায়গায় নবী পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। এমন কোন জাতি নাই, এমন কোন গ্রাম অঞ্চল, দেশ, থানা, উপজেলা, জেলা, উপজেলা নাই যেখানে আমি রাসূল পাঠাইনি। সকল নবী রাসূল পৃথিবীতে এসে দুইটা কাজ করেছে। কয়টা কাজ? দুইটা কাজ করেছে। একটা হলো তারা ওই যে আদম আলাইহিস সালাম আর হাওয়া আর আল্লাহ রাব্বুল আলামিন আর ফেরেশতা ঈমানের দল, তাদের দলের প্রসার করেছে আর বলেছে, তোমরা সেই আল্লাহকে মেনে নাও, তোমরা আদমের সন্তান হয়ে আল্লাহর ইবাদত করো, মুমিনের দলে আসো। তারা এটা প্রতিষ্ঠা করেছে। দুইটা কাজ করেছে সকল নবী রাসূল। কয়টা কাজ করেছে বলেন? কয়টা কাজ? দুইটা কাজ করেছে সকল নবী রাসূল। এক নম্বরে আনি'বুদুল্লাহ, আল্লাহর প্রভুত্ব, বড়ত্ব, আল্লাহর রাজ, ইসলামের রাজ প্রতিষ্ঠা করার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে, ঘরে ঘরে, মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। যুদ্ধ জিহাদ সংগ্রাম, কষ্ট ক্লেশ, টাকা পয়সা সবকিছু ব্যয় করেছে। আল্লাহর রাজত্ব, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার, এটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে। দুই নম্বরে সতর্ক করেছে, বারবার বারবার সতর্ক করেছে, ওয়াজতানিবুত তাগুত। এ ভাই, হে সমাজ, হে আমার জাতি,
তোমরা এই শয়তানের পথে কোনোদিন চলবে না, শয়তানের দিকে যাবে না। তোমরা নামাজ রোজা ইসলাম কোরআন হাদিস ইসলামী আন্দোলন বাদ দিয়ে ভিন্ন স্লোগান মিছিল মিটিং করতে পারবে না। এই ব্যাপারে সতর্ক করে যাচ্ছি। সকল নবী রাসূল সর্বশেষ বাধার সম্মুখীন হয়ে সর্বশেষ কথাটি বলেছে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তোমরা আমাকে পাগল বলেছো, জাদুকর বলেছো, ক্ষমতা লোভী বলেছো, নারী লোভী বলেছো, সম্পদের পাহাড় বলবো তাই রাজনীতিতে এসেছি বলেছো। নিঃসন্দেহে শুনে নাও, তোমাদের কাছে আল্লাহর কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য এসেছিলাম। শুধু আমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া। তোমরা মানবে কি মানবে না এটা তোমরাই হিসাব করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আমি কোন নবীকে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি লাঠি নিয়ে ঠ্যাঙ্গানোর জন্য কাউকে পাঠাইনি। তোমাদের কথাগুলো শুধু মানুষের কাছে পৌঁছে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি, সকল নবী রাসূলের দফা ছিল কয়টি? দুইটি। এক নম্বরে আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব, আল্লাহর রাজ কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। দুই নম্বরে বন্ধু আশেপাশে গ্রামগঞ্জে শহরে যেখানে যাই না কেন সেখানে মানুষদেরকে বোঝাতে হবে তোমরা শয়তানের পথে থেকো না, তোমরা আল্লাহর পথে চলে আসো। তোমাদের এই স্বর, এই কণ্ঠ, এই টাকা পয়সা কেন তোমরা অযথা শয়তানের জন্য চেষ্টা করছো? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, যারা কাফের এদের কাজ কি? সূরা মুহাম্মদ 26 পারা 5 নাম্বার পৃষ্ঠা, সূরা মুহাম্মদের 1 নাম্বার আয়াত 5 নাম্বার পৃষ্ঠা 15 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ। যারা কাফের এদের কাজ হলো আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে ওদের রাস্তায় নিয়ে চলে আসা। তার জন্য যা করার তাদের ব্রেন, বুদ্ধি, চিন্তা, চেতনা, টাকা পয়সা, ধন দৌলত, সময়, স্রোত, মিছিল, সংগ্রাম সবকিছু ব্যয় করে ওই মুমিনদের দল থেকে কাফেরের দলে আনার জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই দুইটি দলের কথা বললাম, যারা ইসলামের উপরে টিকে থাকতে পারবে। জেল, জুলুম, হামলা, মামলা, নির্যাতন, ঘর বাড়ি সব হারাতে হবে। তারপরেও যারা আল্লাহর দলে, মুমিনের দলে থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হিজবুল্লাহ। হে বিশ্ববাসী শুনে নাও, নিঃসন্দেহে এরা হলো আল্লাহর একমাত্র সৈনিক, আল্লাহর একমাত্র সিফাত ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো দুনিয়ার জমিনে পৌঁছে দেওয়ার জন্য, প্রতিষ্ঠা করার জন্য এরা চেষ্টা করেছে। এই মানুষগুলো তোমরা দেখতে পারো গরিব থাকে, টাকা পয়সা না, এরা প্রতিষ্ঠিত হতে পারে না, সমাজে এদেরকেও দাম দেয় না, সমাজে মূল্য দেয় না। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। নিঃসন্দেহে যুগে যুগে যারাই আল্লাহর দলে থেকেছে, যারা মুমিনের দলে থেকেছে, ঈমান এনেছে, এই মানুষগুলো দুনিয়া এবং আখিরাতে সফল হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা কি ঈমানদার মুমিনের দলে থাকতে চাই? হাত তুলে ওয়াদা করতে হবে, আমরা কি ঈমানদারের দলে থাকতে চাই? নিঃসন্দেহে আমরা আজ থেকে ঈমানদারের দলে, মুমিনের দলে, আল্লাহর দলে, নামাজ রোজা ইসলাম এর জন্য আমাদের টাকা পয়সা, শ্রম স্রোত, সময় সবকিছু ব্যয় করবো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামটা বোঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।